আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইংলিশ রোড ম্যাপে। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ধারাবাহিকতায় কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয় সে বিষয়টি দেখব। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় সেই বিষয়টি আমরা দেখব। হ্যাঁ, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন আপনি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে নেবেন তখন অবশ্যই আপনাকে অ্যাফার্মেটিভ ফর্ম এবং নেগেটিভ ফর্মটা জানতে হবে। অর্থাৎ বাক্যটি অ্যাফার্মেটিভ আছে নাকি নেগেটিভ আছে এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। তো আমরা জেনে নিই। আমি প্রথমে লিখে রেখেছি সাবজেক্টের পরে যদি কখনো ভার্ব ওয়ান হয়, সাবজেক্টের পরে ভার্ব ওয়ান অথবা ভার্ব ওয়ানের সাথে এস অথবা ইএস যুক্ত থাকে অথবা ভি টু হয় দেন অবজেক্ট হয়, শেষে কি ফুল স্টপ হবে। কারণ আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দ্বারা শুরু হয়, শেষে বাক্যের শেষে ফুল স্টপ থাকে। আচ্ছা, যদি এরকম স্ট্রাকচার দেখেন যে সাবজেক্টের পরে ভি ওয়ান আছে, তাহলে শুরুতে আপনি ইন্টারোগেটিভ করার সময় ডোন্ট লিখবেন। কি লিখবেন? ডোন্ট। তারপর আপনি কি লিখবেন? সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট। আর শেষে আপনি অবশ্যই সাইন অফ ইন্টারোগেশন চিহ্নটা আপনাকে দিতে হবে, আদারওয়াইজ বাক্যটি ভুল। আচ্ছা, এরপরেই যদি দেখেন সাবজেক্টের পরেই ভি ওয়ান অর্থাৎ ভার্ব ওয়ানের সাথে বেস ফর্মের সাথে এস বা ইএস থাকে, সেক্ষেত্রে আপনি কি লিখবেন? ডাজেন্ট লিখবেন, সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট, এটুকু যা আছে তাই থাকবে। একইভাবে যদি দেখেন আপনি সাবজেক্টের পরে ভি টু ফর্ম আছে, তাহলে আপনি কি লিখবেন? ডিডেন্ট। শুরুতে কি লিখবেন ইন্টারোগেটিভ করার সময়? ডিডেন্ট, সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট। এখানে একটা মজার বিষয় হচ্ছে, ডু নট, ডাজ নট, ডিড নট অথবা ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট এদের পরেই সর্বদাই ভার্বের বেস ফর্ম বসে, খেয়াল রাখতে হবে। আচ্ছা, পরবর্তী দেখি যে সাবজেক্টের পরে যদি কখনো ডোন্ট পান অথবা ডু নট পান, ডাজেন্ট অথবা ডাজ নট পান, ডিডেন্ট অথবা ডিড নট পান, তাহলে ইন্টারোগেটিভ করার সময় শুধুমাত্র এই ডোন্ট থাকলে এই নটটা বাদ দিয়ে ডুটাকে সামনে নিয়ে নেবেন। ডু সামনে নিয়ে সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট লিখে দেবেন। ক্লিয়ার? আর শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্কটা দেবেন। এরপরেই যদি কখন আপনি ডাজেন্ট পান, নটটা দেবেন না, শুধু ডাজ লিখবেন, সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট। একইভাবে যদি ডিডেন্ট পান, তাহলে আপনি কি নটটা দেবেন না, শুধুমাত্র ডিড করবেন, সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট। এই জন্য বললাম বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আপনি নট নেবেন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময়, আর বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে আপনি অবশ্যই নটটা বাদ দিয়ে দেবেন, শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বটা সামনের দিকে বসিয়ে দেবেন। আচ্ছা, আমি কিছু এক্সাম্পল দেখে নিই। আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আই প্লে ফুটবল, খেয়াল রাখতে হবে। আচ্ছা, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় আমাদের কিছু ভার্ব মুখস্থ রাখতে হবে, যে ভার্বের বেস ফর্ম কোনটা, অর্থাৎ ভি ওয়ান কোনটা, ভি টু কোনটা, ভি থ্রি কোনটা। এই ফর্মগুলো একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবেন। আদারওয়াইজ আপনি যদি ভার্ব চিনতে না পারেন যেটা ভার্বের ভি ওয়ান ফর্মে আছে নাকি ভি টু ফর্মে নাকি ভি থ্রি ফর্মে, তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। ওকে, তাহলে দেখুন কি আছে এখানে, আই প্লে ফুটবল। তাহলে এখানে প্লে আছে, প্লেটা কি? নিঃসন্দেহে আমরা জানি এটা ভি ওয়ান। আমার সূত্র মতে কি সাবজেক্টের পরে ভি ওয়ান থাকলে আমি কি লিখবো? শুরুতে ডোন্ট লিখবো। তাহলে কি, যেহেতু ভি ওয়ান আছে, এটা নেগেটিভ না অ্যাফার্মেটিভ, তাহলে আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তাহলে আপনি কি লিখবেন? ডোন্ট আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, সাইন অফ ইন্টারোগেশন। একইভাবে দেখি হি প্লেজ ফুটবল। দেখেন প্লে হচ্ছে ভি ওয়ান, এই ভি ওয়ানের সাথে এস আছে, ভি ওয়ানের সাথে কি আছে? এস। আমার এক সূত্র বলা আছে কি, সাবজেক্টের পরে যদি ভার্ব ওয়ান থাকে এবং ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস থাকে, সেক্ষেত্রে আমরা কি লিখবো? ডাজেন্ট লিখবো। তাহলে আপনি কি লিখবেন? প্লেজ। তাহলে আপনি এখানে কি লিখবেন? ডাজেন্ট। এই যে ডাজেন্ট হি প্লে, এখানে আর প্লেজ হবে না, শুধু কি ভি ওয়ানটা বসবে। কারণ আমরা জানি ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে ভার্বের সবসময় বেস ফর্ম বসে। তাহলে কি ডাজেন্ট হি প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আচ্ছা, এরপরে দেখি আলম প্লেড ফুটবল, ভি টু আছে। তাহলে ভি টু মানে কি? আমার লেখা আছে সাবজেক্টের পরে যদি ভি টু ফর্ম থাকে, নিঃসন্দেহে আমি কি লিখবো? ডিডেন্ট। শুরুতে আপনি কি লিখবেন তাহলে? ডিডেন্ট। তারপর সাবজেক্ট কি ছিল? আলম, আলম। তারপর ভার্বের কি? প্লেড ছিল ভি টু। আমরা জানি ডিড নটের পরে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম। এই জন্য আমরা কি করেছি? প্লে। তাহলে কি লিখেছি? ডিডেন্ট আলম প্লে ফুটবল ওয়েল। হ্যাঁ, তাহলে শেষে আমরা কোন চিহ্ন দিয়েছি? কোয়েশ্চেন মার্ক দিয়েছি। আচ্ছা, এখন যদি বলা হয় ইন্টারোগেটিভ থেকে আপনি কিভাবে অ্যাসার্টিভে আসবেন, শুরুতে যদি দেখেন আপনি ডোন্ট আছে, তাহলে আপনি কি করবেন? সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট, সাবজেক্টটা লিখবেন, ভার্ব ওয়ান অবজেক্ট লিখবেন, হয়ে গেছে। রাইট। যদি ডাজেন্ট দেখেন আপনি, এস দেখেন, তাহলে কি করবেন? সাবজেক্ট লেখার পরে ভার্বের সাথে একটা এস যুক্ত করে দিবেন অথবা ইএস যুক্ত করে দেবেন। আবার যদি দেখেন ডিডেন্ট আছে, তাহলে সাবজেক্ট লেখার পরেই এই ডিডেন্টের কারণে ভার্বটা শুধু ভি টু ফর্ম করে দেবেন, হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ রূপান্তরিত করব, আবার ইন্টারোগেটিভ থেকে কিভাবে রূপান্তরিত করব। শুধু খেয়াল রাখবেন বাক্যটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে, আর নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ ফর্মে নিতে হবে। এটুকু শুধু খেয়াল রাখবেন যে নটটা হচ্ছে কোথায়, নটটা হচ্ছে না কোথায়। আচ্ছা, এরপর আরেকটা নিয়ম লিখে রেখেছিলাম, সাবজেক্টের পরে যদি কখনো অক্সিলিয়ারি ভার্ব থাকে প্লাস এমভি মেইন ভার্ব থাকে, অবজেক্ট থাকে, তাহলে আপনি কি করবেন? অক্সিলিয়ারি ভার্বটাকে শুরুতে নেবেন
এরপরে যদি বাক্যটি অ্যাফার্মেটিভ হয় তাহলে আপনি একটা নট নেবেন, সাবজেক্ট মেইন ভার্ব অবজেক্ট দিয়ে দেবেন। দেখুন ওহো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়নি। আচ্ছা আমি এখানে ছোট করে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরুন আমি লিখলাম কামাল ইজ ওয়াকিং, আমি এটুকু দিলাম। ধরুন কামাল হাঁটছে। এখন কামাল ইজটা কি অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি। ইজের পরে ভার্বের সাথে আইএনজি মানে কি সাবজেক্ট এম ইজ আর ভি ওয়ান আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সেক্ষেত্রে আপনি কি করবেন ইজন্ট বা ইজ নট কামাল ওয়াকিং কোশ্চেন মার্ক। এভরিবডি অল, যদি কখনো দেখেন এভরিওয়ান আছে, এভরিবডি আছে, অল আছে বাক্যের সাবজেক্ট হিসেবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, সেক্ষেত্রে আপনি কি লিখবেন শুরুতে হু লিখবেন। এরপরে এই এভরিওয়ান এভরিবডি অল এর পরবর্তী ভার্বটা দেখবেন সেটা ভি ওয়ানে আছে নাকি ভি ওয়ানের সাথে এস বাই ইএস আছে নাকি ভি টু ফর্মে আছে। যদি ভি ওয়ান থাকে তাহলে শুধু আপনি কি লিখবেন ডোন্ট লিখবেন, তারপর আপনি মেইন ভার্বটা দিয়ে ভি ওয়ানটা অবজেক্ট লিখে দেবেন, শেষে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবেন। একইভাবে যদি দেখেন যে এদের পরেই ভার্বের সাথে এস বা ইএস থাকে, যেটা আমরা করেছিলাম এর আগে, তো হু লিখবেন, লেখার পর আপনি কি ডাজন্ট লিখবেন, ভি ওয়ান অবজেক্ট। অর্থাৎ এই ফরম্যাটটা ভালোভাবে খেয়াল করলে এই ফরম্যাটটা হয়ে যাচ্ছে। আচ্ছা আবার যদি দেখেন কখনো এদের পরেই ভার্বের ভি টু ফর্ম থাকে, যে ভি টু ফর্ম থাকে, শুধুমাত্র হুটা অ্যাড করবেন আর বাকি যে সিস্টেম শিখেছেন আপনি যে ডিডেন্ট, এই ডিডেন্ট দিয়ে পুরোটা কমপ্লিট করে দেবেন। আচ্ছা আমরা এক্সাম্পল দেখে নিই। অল লাভ আল্লাহ, অল লাভ আল্লাহ, আপনি শিখেছেন কি লাভ কি ভি ওয়ানে আছে না, ভি ওয়ান মানে কি হবে ডোন্ট হবে। আচ্ছা অল থাকার কারণে আমরা কি করব, এখানে আমরা একটা হু নেব, আর এই যে ভার্বটা ভি ওয়ান থাকার কারণে আমরা কি করেছি ডোন্ট নিয়েছি, হু ডোন্ট লাভ আল্লাহ। একইভাবে দেখুন এভরিবডি লাভস ফ্লাওয়ার, তাহলে এভরিবডি এর পরিবর্তে আমি কি নিচ্ছি হু নিয়েছি, কি নিয়েছি হু। আর লাভস ভার্বের সাথে এস বাই ইএস, আমরা জানি ভার্বের সাথে এস বাই ইএস থাকলে অ্যাসার্টিভ আমরা দেখেছি এক নম্বর নিয়মে ডাজন্ট হয়ে যায়, এই জন্য আপনি কি করবেন হু ডাজন্ট, তারপর লাভ ভি ওয়ান লিখবেন, ফ্লাওয়ার সাইন অফ ইন্টারজেকশন চিহ্ন দিয়ে দেবেন, হয়ে গেছে। একইভাবে দেখুন এভরিওয়ান উইশড টু বি হ্যাপি, এভরিওয়ানের পরিবর্তে আপনি কি করছেন নরমালি একটা হু নিচ্ছেন, এরপর আপনি লক্ষ্য করবেন উইশড ভি টু ফর্মে আছে, উইশড যেহেতু ভি টু ফর্মে আছে এই কারণে আমরা কি লিখবো ডিডেন্ট, কারণ ভি টু থাকলে আমরা কি লিখবো ডিডেন্ট, তাহলে হু ডিডেন্ট উইশ টু বি হ্যাপি। তাহলে এক নম্বর দুই নম্বর নিয়ম নিয়ে কারো কোনো অসুবিধা থাকার কথা না, তবে সবাই এই নিয়মটা ভালোভাবে ফলো করবে, এটা পারলে মোটামুটি এগুলো সবগুলো হয়ে যাবে। আচ্ছা এরপর আরেকটা নিয়ম আছে নোবডি, নো ওয়ান, নান, এদের পরে যদি এগুলো থাকে সাবজেক্ট হিসেবে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে, তাহলে আপনি কি করবেন এদের পরিবর্তে ইন্টারোগেটিভ করার সময় শুধুমাত্র আপনি একটা হু বসাবেন, কি বসাবেন হু বসাবেন। আচ্ছা হু বসার পরে বাক্যের এদের পরে যে অংশটুকু থাকবে পুরোটুকু হুবু তুলে দিয়ে কোয়েশ্চেন মার্কটা দিয়ে দেবেন। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই, তো না বললাম আমি নোবডি বিলিভস আ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, তাহলে আপনি কি করবেন এই নোবডি এই পরিবর্তে শুধু কি করবেন এখানে হু, আর বাকি যে অংশটুকু ছিল বিলিভস আ লায়ার এই অংশটুকু আপনি লিখে দিবেন বিলিভস আ লায়ার এবং কোয়েশ্চেন মার্কটা দিয়ে দিবেন। যদি এমন পান যে নান ক্যান ডু ইট, তো ক্যান আছে, ক্যান কিন্তু ভার্ব মডাল ভার্ব, আমরা এটুকু চেঞ্জ করার কোনো প্রয়োজনই নেই, শুধুমাত্র আমরা কি করব নানটার পরিবর্তে কি লিখবো হু লিখবো, হু ক্যান ডু ইট। ধরুন নো ওয়ান, নো ওয়ানের শর্ট ফর্ম হচ্ছে নান, আপনি এটা চেঞ্জ করলে কিভাবে পারবেন ক্যান এনি ওয়ান, আপনি যদি ইন্টারোগেটিভ অন্যভাবে করতে চান তাহলে আপনি কি করবেন ক্যানটাকে সামনে নেবেন, এখানে লিখছি ক্যানটাকে সামনে নিয়ে তারপর আপনি কি করবেন এই নো এর পরিবর্তে আপনি কি লিখবেন একটা এনি অ্যাড করবেন, তাহলে এনি ওয়ান নো এনি ওয়ান, তাহলে কি হচ্ছে নান মানে নো ওয়ান মানে এনি ওয়ান, তাই ক্যান এনি ওয়ান ডু ইট, এইভাবেই করা যায়। যেমন এটা আপনি বলে দিই এ নোবডি বিলিভস আ লায়ার, তাহলে বিলিভস এস ছিল না, তাহলে কি লিখবেন ডাজ লিখবেন, ডাজ এনিবডি বিলিভ আ লায়ার, ডাজ এনিবডি বিলিভ আ লায়ার। তারপরে সেই ফর্মেটে যাব না, আমরা মনে রাখবো নোবডি নো ওয়ান নান এই তিনটার যে কোনো একটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স কি হিসেবে থাকে সাবজেক্ট হিসেবে থাকে এবং আমাদের ইন্টারোগেটিভ করতে বলা হয়, সেক্ষেত্রে শুধুমাত্র আমরা এই ইন্টারোগেটিভের জায়গাতে ইন্টারোগেটিভ যখন করবো শুধুমাত্র ওই স্থানে নো ওয়ান নোবডি নান এদের পরিবর্তে শুধু হু লিখবো, বাকি বাক্যে যা আছে তা লিখে দিয়ে কোয়েশ্চেন মার্কটা দিয়ে দেবো। তা আর উল্টাটা তো আপনারা বুঝবেন, হু থাকলে তাহলে কি নোবডি নো ওয়ান নান যে কোনো একটা বসায় দিবেন, হয়ে গেল অ্যাসার্টিভ। ধরুন ওখানে লেখা আছে হু বিলিভস আ লায়ার, হু এর পরিবর্তে আপনি কি লিখবেন নোবডি নো ওয়ান, যদি এরপরে ডাজন্ট ডু নট থাকে এভরিবডি এভরিওয়ান, সহজ।
জাস্ট আপনি যদি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভটা ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তো অটোমেটিক ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ আপনি চলে আসবেন, কোনো অসুবিধা হবে না। তাহলে ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ধাপটি আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।